Assalamu alaikum. Welcome to the new lecture of chapter 11.1 Higher Math. So let's start. আমরা প্রথমে শুরু করছি এই চ্যাপ্টারের বেসিক কিছু কথা দিয়ে, যার মধ্যে প্রথমেই কথাটা আসছে সেটা হচ্ছে অ্যাক্সিস, তারপর হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি, বা কার্টেসিয়ান মেথড। সো এখানে যেটা হয় যে আমরা জানি যে দুইটা অ্যাক্সিস যেখানে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটাকে আমরা অরিজিন হিসেবে চিন্তা করি, এবং দুইটা অ্যাক্সিসের মধ্যে এই অ্যাক্সিসটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বলি, ওয়াই ও ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম। সো ও পয়েন্ট থেকে এক্স এর দিকে এই দিককার যে ভ্যালুগুলা সেগুলো হচ্ছে পজিটিভ, আবার এটাতেও উপরের দিকগুলোতে হচ্ছে পজিটিভ, অপোজিট সাইডগুলো নেগেটিভ, এই দিক থেকে নেগেটিভ, এই ডাউন দিকেও নেগেটিভ। ওকে, তো কোন একটা পয়েন্ট ধরো আমাদের এখানে দেওয়া আছে 2,3, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখানে সবসময় অলওয়েজ আমরা চিন্তা করব যে ফার্স্ট যে পয়েন্টটা দেওয়া সেটা হচ্ছে এক্স এর পয়েন্ট বা এক্স এর ভ্যালু, আর এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। যে কোনো একটা পয়েন্টকে যখন আমরা এরকম দুইটা নাম্বার বা ওয়ান পেয়ার অফ ডিজিট দিয়ে এক্সপ্রেস করি সেটাকে বলা হয় কার্টেসিয়ান মেথড। সো এখানে এই যে ফার্স্ট বা এক্স এর যে ভ্যালুটা সেটাকে বলে হচ্ছে আমরা অ্যাবসিসা, আর এটাকে বলা হয় অর্ডিনেট। ওকে ওকে, এক্স অ্যান্ড ওয়াই যেটাকে অ্যাবসিসা অ্যান্ড অর্ডিনেট বলে। সো এই পয়েন্ট নিয়ে বা গ্রাফের মধ্যে পয়েন্ট নিয়ে যে জিওমেট্রিটা সেটাই মূলত কোঅর্ডিনেট জিওমেট্রি। ওকে, আমরা 11.1 মূলত দেখব যে হাউ টু মেজার দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। Let's see the main formula of this chapter, that is measuring distance between 2 points. The points are P and Q, that is expressed by x1 and y1, P and Q x2 y2. So এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের given. So the distance will be root over x2 minus x1 whole square plus y2 minus y1 whole square. ওকে, আমাদের কাছে দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, এখান থেকে আমাদের ডিসটেন্স বের করে দেখাতে হবে। এটাই আমাদের মেইন ম্যাথ বা প্রবলেমস ফর দিস চ্যাপ্টার। তো ফার্স্ট আমরা 1 নাম্বার ম্যাথটা যদি একটু সলভ করার ট্রাই করি, সেটা হচ্ছে 2,3 and 4,6। সো আমরা ধরবো যে লেট দ্য পয়েন্টস P equal 2,3, এটাকে আমরা P দ্বারা ডোনেট করলাম। এই ফর্মুলাটাকে আমাদের মতো করে সাজিয়ে নেওয়ার জন্য Q হচ্ছে 4,6, এটা PQ ধরতে হবে, এটা ম্যান্ডেটরি না। সো PQ উইল বি রুট ওভার x2 মাইনাস, সো এটাকে আমি যদি সেকেন্ড পয়েন্ট চিন্তা করি, x2 হচ্ছে 4 আর x1 হচ্ছে 2, সো 4 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 মানে 6 মাইনাস 3 হোল স্কোয়ার, দ্যাট ইজ root over 4 minus 2, 2 square, 6 minus 3, 3 square. So root over 4 plus 9, that is root over 13. Okay, done. So এখানে থাকা প্রত্যেকটা ম্যাথ আমরা একই মেথডে একইভাবে আগাবো, একইভাবে সলভ করব, নো প্রবলেম। একদম সিম্পল ম্যাথগুলা জাস্ট এইভাবে গেলেই আমাদের শেষ। আমরা 4 নাম্বার ম্যাথটা যদি দেখি, এখানে কি বলছে, সো আমরা আবারও পি let the points P equals 0, 0, Q will be sin theta cos theta. Now the distance will be root over sin theta minus 0 whole square minus 0 whole square plus cos theta minus 0 whole square. আমরা জানি 0 থেকে sin theta থেকে 0 গেলে এটা সাইনই থাকবে,
সো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, কারণ cos থিটা থেকে 0 গেলেও cosই থাকবে। সো এটার ভ্যালু sin স্কয়ার প্লাস cos থিটার ভ্যালু হচ্ছে 1। এটা আমরা কিভাবে জানলাম? ট্রিগোনোমেট্রিতে আমরা একটা ফর্মুলাই পড়বো এটা, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটার ভ্যালু হচ্ছে 1। সো √1 মানে হচ্ছে 1। ওকে, সো আমরা নেক্সট মেথডটা দেখব। এটা হচ্ছে আমাদের বলছে যে the three vertex মানে হচ্ছে পয়েন্টস of a triangle A, B and C respectively. Draw the triangle and show that is an isosceles triangle. Isosceles এর মানে কি? এর মানে হচ্ছে isosceles triangle, the triangle having two similar side. ওকে, মানে যাদের লেংথ হচ্ছে আমাদের সেম আসবে। এখানে যখন আমাদেরকে ড্র করতে বলছে, draw the triangle, so we need a graph paper, then we will draw two axes here, O, X, Y, X prime, Y prime. Then we will put this point accordingly. First point is 2, -4. For 2, -4 মানে নিচের দিকে যাব আমরা 1 2 3 4, that is the point A. Okay, and B -4, 4, -4 means left side আমরা -4 যাব, 3 4 and 4 হচ্ছে up 1 2 3 4, so that is the point B. And the C point is 3 3, 3 মানে হচ্ছে x এর ভ্যালু 1 2 3 and 1 2 3, that is the point C. So A B C, that is the triangle. I think তোমরা এটা গ্রাফ পেপারে ড্র করতে পারবে। So এখন draw the triangle that is done and show that it is an isosceles triangle. So আমাদেরকে মূলত যে টু সিমিলার সাইড এখানে আমরা বলছি, তার মানে সাইডগুলোর লেংথ বের করতে হবে। এখন এখানে যদি আমরা একটু নোটিস করি যে এই ট্রায়াঙ্গেলটার 3টা সাইড, এ বি, তারপর হচ্ছে তোমার বিসি and AC. So for AB the distance will be A and B. So A হচ্ছে 2, B হচ্ছে এটা। সো আমরা জানি যে কোনো একটা x থেকে অন্যটা x মাইনাস করব, -4 - 2 হোল স্কয়ার প্লাস y থেকে y মাইনাস করব 4 - 4। সো 4 আবার -4, মাইনাস মাইনাসে প্লাস 4 হোল স্কয়ার, that will be 4 - 2, এটা হচ্ছে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার। 6 স্কয়ার হচ্ছে 36, 8 স্কয়ার হচ্ছে 64, that is √100 and it is 10 unit. Then BC, B, C সেখানে হচ্ছে সেকেন্ডার 3 মাইনাস -4, তাহলে +4 হোল স্কয়ার প্লাস 3 - 4 হোল স্কয়ার। সো নাও 3 4 এটা হচ্ছে 7 স্কয়ার প্লাস -1 স্কয়ার মানে হচ্ছে 1, তার মানে √50। Then AC, A and C, so here the second abscissa of second point, that is 3 -4, that is 3 + 4 whole square, 3 + 4 whole square, sorry, my mistake, AC. So এখানে AC √, C এর ভ্যালু হচ্ছে 3, মানে x of C 3 and x of A হচ্ছে 2, so 3 - 2 whole square plus 3 -4 whole square, that is +4 whole square. So 1 square plus 7 square, that means √50. As we see, the two sides BC and AC are similar, so you can say this triangle is an isosceles triangle. Okay, next আমরা যদি দেখি এটা
Again, A, B, C are three vertices of a triangle. Draw the triangle and show that it is a right angle triangle. Okay. সো আমরা একদম এখান থেকে শুরুতেই ড্র আমরা করতে পারবো ইনশাআল্লাহ, এবং ৩টা সাইড আমরা বের করে ফেলবো, লেংথ AB, BC and AC. সো এখানে বলছে যে এটা প্রুফ করতে হবে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেলায় আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল বেজ স্কোয়ার প্লাস অপোজিট সাইড স্কোয়ার। ওকে, সো এখানে তোমরা জানো কিনা যে হাইপোটেনাস অলওয়েজ দ্য গ্রেটেস্ট সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। সো এখানে AB, BC অ্যান্ড AC এর মধ্যে যে ম্যাক্সিমাম অর্থাৎ সবচেয়ে বড় যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা স্কোয়ার করব। সেটা স্কোয়ার করার পরে বাকি দুইটার স্কোয়ার করে যদি সাম আমরা দেখি সেম আসছে, দ্যাট মিনস ইট ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, আমার মনে হয় তোমরা এটা পারবে। না পারলে আমাদেরকে জানাবে, এবং এই লেকচারটার সেকেন্ড পার্ট একটা থাকবে যেখানে এই ম্যাথটা আমরা করে দিব যারা পারতেছো না তাদের জন্য। আর এমনিতে তোমরা ট্রাই করবে, আশা করি ইনশাল্লাহ পেরে যাবে। আমরা প্রত্যেকটা ম্যাথ যদি দেখে দেখে করার চেষ্টা করি তাহলে আমাদের যে বোঝার বা হচ্ছে আমাদের যে এফিসিয়েন্সি থাকার কথা বা হওয়ার কথা সেটা হবে না। সো আমি 3rd নাম্বার ম্যাথটা পরের পার্টের জন্য রেখে দিচ্ছি। এখন আপাতত তোমরা প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস করবে। Then again ascertain whether the points form a triangle. Okay, সো এখানে 3টা ভার্টেক্স অর পয়েন্টস দেওয়া আছে যেখান থেকে আমরা 3টা সাইড পাই, AB, BC অ্যান্ড AC। আমরা এই ম্যাথটা যদিও ইজি আমরা তারপর একটু করার চেষ্টা করি। AB এর যে ডিস্টেন্স সেটা আসবে হচ্ছে -3 - 1, সো -3 - 1 হোল স্কোয়ার প্লাস 5 - 2 হোল স্কোয়ার, -2 হোল স্কোয়ার। এখানে আসবে 4 স্কোয়ার আর এখানে আসবে 3 স্কোয়ার, সো 16 plus 9 √25 and that is 5 unit. Okay, then BC, so 5 minus -3 that is +3 whole square plus -1 -5 whole square. So now that will be 18 square plus 6 square, that will be 64 plus 36, that is 10 unit. And AC, so the value will be 5 minus 1 whole square plus -1 -2 whole square, -1 -2 whole square, and that will be 4 square plus 3 square, 4 square 16 plus 9, that will be √25, that means 5 unit. So এখানে আমরা দেখতেছি যে AB and AC এই দুইটা যে সাইড আসছে এগুলা হচ্ছে 5 সেন্টিমিটার। সো 3টা সাইড যদি আমাদের কাছে থাকে আমাদেরকে একটা ইনফরমেশন মনে রাখতে হবে যে সামেশন অফ সাম অফ এনি টু সাইডস, এই ম্যাথটার জন্য এই ইনফরমেশনটা আমাদের একটু মনে রাখতে হবে। সাম অফ এনি টু সাইডস অফ এনি ট্রায়াঙ্গেল will be greater than the third side. Okay, সো এখানে যেটা বলছে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইডের সাম উইল বি গ্রেটার দেন দ্য থার্ড সাইড। এখানে আমরা যদি একটু দেখি যে 5 সেন্টিমিটার, সরি 5 ইউনিট অ্যান্ড 5 ইউনিট, তুমি যদি দুইটা সাম করো দ্যাট উইল বি 10 ইউনিট। সো 10 ইউনিট ইজ নট গ্রেটার দেন 10 ইউনিট। সো আমরা বলতে পারি যে AB প্লাস BC নট গ্রেটার দেন, সরি AB প্লাস BC না, AB প্লাস AC
AB প্লাস AC ইজ নট গ্রেটার দেন BC। সো এই কন্ডিশনটাকে আমরা তো এখানে জাস্টিফাই করতে পারিনি। দ্যাটস ওয়াই দিস 3 পয়েন্টস উইল নট ফর্ম এ ট্রায়াঙ্গেল। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই টপিকটা একদমই সিম্পল। আমরা নেক্সট ক্লাসে পরের টপিকগুলো নিয়ে আবার আলোচনা করব। তো বারবার একই কথা যে আমাদের ম্যাথ এবং হায়ার ম্যাথ এগুলোর জন্য প্র্যাকটিস খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে এটা নোট করে প্র্যাকটিস করে ফেলতে হবে। থ্যাংক ইউ।